জয়িতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, ফল দিয়ে তো আমরা নানা ধরনের ক্ষীর খেয়েছি, যেমন আম ক্ষীর বা কমলা ক্ষীর। চলুন এখন শিখে নিই আনারসি ক্ষীর। রান্নাটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। নমস্কার জয়শ্রী দি। এই রেসিপিটা করতে আমাদের কি কি লাগছে? আমাদের এই রেসিপিটা করতে লাগছে দুধ, যেহেতু ক্ষীর, দুধটা আমাদের লাগবেই, তার সাথে চিনি আর পাইনাপেল রিং আমরা নিয়ে নিয়েছি, এটা কুটোয় পাওয়া যায়, ক্যান্ড পাইনাপেল, আর একটু পাইনাপেল এসেন্স। আচ্ছা, আর সাজানোর জন্য রয়েছে চেরি। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। আচ্ছা, এই দুধটা আমি এখানে ঢেলে দিলাম। একটা হাতা লাগবে, আর এর সাথে আমি চিনিটা দিয়ে দেব। 1/2 লিটার হলে তুমি 50 গ্রাম মতন চিনি দিয়ে দেবে। আচ্ছা, এইটা এবার আমি ফোটাতে দেবো। তুমি আমাকে একটা চপিং বোর্ড দাও, আমি পাইনাপেলটা স্লাইস করে নেব। কিছু আনারস আমি টুকরো টুকরো করে নেব, একটু ছোট ছোট টুকরো করবো। আচ্ছা। আর এটা ধরো আমরা কিন্তু ফ্রেশ আনারসও করতে পারি, সেখানে আমাদের দেখে নিতে হবে আনারসটা কতটা মিষ্টি। আচ্ছা, না হলে না দুধ তো ছানা কেটে যাওয়ার ভয় থাকে। এই দুধটা কিন্তু আমি ক্ষীর করতে দেব। এগুলো আমি কেটে রাখলাম, দুধটা যখন ঠান্ডা হবে আমি তখন মেশাবো। গরম দুধে কিন্তু কখনোই আমরা আনারসের স্লাইস বা কিছু দেব না। এটা দেখো আমার মোটামুটি কাটা হয়ে গেছে। আচ্ছা, দুধটা এটা ফুটতে থাকুক। এবার এটা যতটা সময় লাগবে, দুধটার অর্ধেক হবে, এর মধ্যে ইচ্ছে করলে আমরা একটু ঘন হবে, এর মধ্যে আমরা ইচ্ছে করলে তাড়াতাড়ি করার জন্য আমরা কনডেন্স মিল্ক ইউজ করতে পারি বা গুঁড়ো দুধ দিতে পারি, তাহলে আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দুধটা বেশ ঘন হয়ে গেছে। দুধটা ঘন হয়ে গেছে মানে আমাদের ক্ষীর কিন্তু রেডি। আচ্ছা, তুমি গ্যাসটা এবার বন্ধ করে দাও, কারণ আমরা এটা ঠান্ডা হয়ে গেলে আমরা পাইনাপেল এসেন্সটা দেব, পাইনাপেলের টুকরোটা দেব। দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাইনাপেল স্লাইসগুলো মিশিয়ে দেব। তোমাকে সার্ভ করার জন্য একটা বোল দাও, আর ঠান্ডা হয়ে গেলে আমাকে একটা চামচ দাও, একটু এসেন্সটা মেশাবো। একটু বেশি পড়ে গেলে আবার গন্ধটা বড্ড বেশি হয়ে যাবে। ওটাই তো একটু পরখ করে দেখে নিতে হবে, একটু শুকিয়ে নিতে হবে, চেখে নিয়ে করবে। আরও যদি কেউ মনে করে আরও বেশি একটু পাইনাপেল দেবো, আরও পাইনাপেল স্লাইস দিয়ে দিতে, কুচি করে দিয়ে দিতে পারে। তুমি একটা বড় হাতা দাও। ধরো এটা শেষ পাতে হ্যাপি এন্ডিং বললেও মন্দ হয় না। এইটা একটু সাজিয়ে গুছিয়ে যদি তুমি ডিনার টেবিলে হাজির করতে পারো, মানে বেশ, এটা একটা ডেলিকেসি, কিন্তু পুরনো রান্না, এটাই হচ্ছে মজার। শেষ পাতে হাসি ফোটানোর জন্য একদম আইডিয়াল। আর আমি এটা ঢালি, তুমি ধরো, পরে একটু মুছে দেবো, টিস্যু দিয়ে দিও। হয়ে গেল। এবার এগুলো দিয়ে একটু সাজিয়ে দিই। সাজানো যেতেই পারে উপর থেকে। এর মধ্যে একটা করে চেরি দিয়ে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা তুমি একদম সুন্দর গুছিয়ে ফ্রিজে তুলে দেবে। এটা যখন ভীষণ বেশ ভালো ঠান্ডা হবে, তারপর তুমি খাওয়ার সময় বার করে এটা পরিবেশন করতে পারবো। তৈরি হয়ে গেল একটা বাহারি রেসিপি। আপনিও যদি আপনার প্রিয়জনের মুখে একটু হাসি ফোটাতে চান, অবশ্যই শেষ পাতে এই রেসিপিটা পরিবেশন করুন। আর এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।